আপনার বউ যদি এরকম করে আপনি সেটা কি মেনে নেবেন? তুমি যে আমার সাথে অল টাইম খেলাধুলা করতেছো, তাহলে তোমার হাজবেন্ড কিভাবে মেনে নিচ্ছে? আপনি তো দুইটা চালাচ্ছেন, আমিও দুইটা চালাচ্ছি, সমস্যা নেই। আপনি আবার অন্যদিকে কেন যাচ্ছেন? আমি তো আপনার সঙ্গে যা কিছু করি এটা আমার ইচ্ছাই করি না, হবে এইগুলো করেন। যেমন এই যে এখন আমি বাসায় আসছি, তারপরও আমাকে ফোন দিয়ে আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন। তাহলে এইভাবে যদি কেউ কখনো বলে, তাহলে কি কেউ কখনো থাকতে পারে এই কাজ না করে? হ্যালো স্যার। জোনা, কোথায় যাবে? স্যার আমি তো ডিউটি শেষ করে বাসায় চলে আসছি। তুমি বাসা চলে গেছো জোনা? হ্যাঁ, বাসায় আপনি বলছিলেন দেখা করতে, কিন্তু দেখা করতে পারি নাই। আমার হাজবেন্ড অনেক অসুস্থ, আমাকে ফোন দিয়েছিল, আমি ইমার্জেন্সি বাসায় চলে আসছি। দেখা করতে বলছি, বেশি সময় তো লাগতো না, 2 ঘন্টা সময় দিলেই তো হইতো। আপনার কাছে 2 ঘন্টা সময় নাই, কিন্তু আমার কাছে 2 ঘন্টা না, 2 মিনিটও অনেক সময়। কারণ আমার হাজবেন্ড যেখানে অসুস্থ, সেখানে আমি ডিউটি শেষ করে আপনার কাছে টাইম পাস করব? আমার হাজবেন্ডের অসুস্থ কথা শুনে আমি এগুলো করতে পারি? ওইগুলো করতে পারবো না। দেখা তো আপনার সঙ্গে প্রতিনিয়তই করি, আজকে দেখা করতে হবে? উম, দেখা প্রতিনিয়তই করো, তো আজকে বলছিলাম তোমাকে, তুমি চলে গেলা। বললাম তো, প্রতিদিন কি আপনার সঙ্গে মিট করতে হবে? মাঝে মধ্যে কি 2-1 দিন কোনো সমস্যা থাকতে পারে না? আমার ফ্যামিলি তো ভাবে, আমার তো ফ্যামিলি আছে না? হ্যাঁ, বুঝলাম ফ্যামিলি আছে। তাহলে আমার ফ্যামিলির সমস্যা দেখতে হবে না, শুধু আপনার সমস্যা আমাকে দেখলেই চলবে? আপনি তো ক্ষণিকের জন্য। ও, আমি ক্ষণিকের জন্য, এটা তুমি বুঝতে পারছো? কেন, এটা বোঝার আর কি আছে? অফিসে স্যারেরা কলেজদের সঙ্গে খাচ্ছে যাচ্ছে, টাইম পাস করতেছে, যার যেখানে ট্রান্সফার করতেছে চলে যাচ্ছে, এখানে তাকে রিটার্ন করতেছে, এটাই তো অফিসের নিয়ম। কেউ তো বলে না যে সারা জীবনের জন্য আমি দায়িত্ব নিয়ে তোমাকে থাকবো, এটা তো আর কেউ বলে না। হুম। আর তুমি যদি চাও যে না, তোমাকে আমি সারা জীবনের দায়িত্ব দিতে পারি। এরকম তো কয়েকটা স্যারই তো দেখলাম কত কলিগদের সঙ্গে বলে সব খাওয়া দাওয়া শেষ করে মজা মাস্তি করে পরে তাদের মতো তারা কাটে পড়ে। যখন প্রয়োজন হয় তখন মনে করে জীবন দিয়ে ভালোবাসে, তারপরে কাজ শেষ হয়ে গেল তখন আর কেউ কাউকে মনে করে না। ও, তাহলে তুমি এটা বলতে চাচ্ছো? আপনারা তো পানির পাগল, আপনার পানি পাইলে সব ঠিক, আর যখন পানিটা শেষ হয়ে যায় তখন আপনারা কাউকে চিনেন না। হুম। আচ্ছা, তোমার হাজবেন্ডের কি হয়েছে? টাকা পয়সা লাগবে? টাকা পয়সা বাসায় আসছি, দেখি ডাক্তারের কাছে নিয়ে যাবো, ডাক্তার কি বলে। টাকা পয়সার বিষয়টা পরে আপনাকে আমি বলবো আর কি। এখন তো ডাক্তার কিছু বলে নাই। ও, ঠিক আছে, ডাক্তারের কাছে নিয়ে যাও। টাকা পয়সা লাগলে স্যারকে বলিও। আর ডাক্তার দেখানোর পরে কি দেখা করতে পারবো আমার সাথে? না, আজকে দেখা করতে পারবো না স্যার। আমার স্বামী অনেক অসুস্থ, আমি তাকে এইভাবে একলা রেখে কি আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো? আমি কাল সকালে তো অফিসে আসছি, আপনার সঙ্গে আমার দেখা হবে, কথা হবে। এত ব্যস্ত হচ্ছেন কেন স্যার? হুম। তো ডিউটিতে কাকে রাখছো? টিমা আছে? দুইজন আছে, একটা ছেলে একটা মেয়ে। টিনাকে রাখছো? হ্যাঁ, আহ, টিনার সঙ্গে মিট করেন। টিনা তো ভালো মেয়ে, আপনি প্রশংসা করে অনেক। উম, টিনা তো চেহারা ভালো না। চেহারা দিয়ে কি করবেন? চেহারা কি গায়ে মাখবেন? আপনার দরকার খাওয়া, ঠিক মতো খাইতে পারলে তো আর কি লাগে। উম, না, তো তো একটা রুচির একটা ব্যাপার আছে না? রুচি লাগবে না, আপনি তো ঘরের বউ না, বিয়ে করে সংসার করবেন, জাস্ট টাইম পাস করবেন, 2-4 ঘন্টা খেলাধুলা করে ছেড়ে দিবেন, হুম। মজা মাস্তি করে। আপনার টিনার চেহারা দিয়ে কি দিকে হবে? টিনার দিকে রুচি আসে না। রুচি না আসলে খাইতে হবে না। আপনার কি খাওয়ার অভাব? আপনি ঘরেরটা খান আজকে, প্রতিদিন বাইরের খাবার কেন খাবেন? ঘরেরটা খান, ঘরেরটা খাওয়ার চেষ্টা করেন আস্তে আস্তে। তো সাবরিনার ফোন নাম্বার আছে তোমার কাছে?
উম, নাম্বারটা দেখতে হবে আর কি, মোবাইলে আছে কিনা শিওর আমার জানা নেই। সাবরিনার সাথে কথা বলে দেখো, ও মিট করতে পারবে কিনা ওর সাথে। ও আপনার কাছে আজকে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, কথা বলতে আজকে পারবা ঘরটা হালাল করে খান, সাবরিনার সাথে? আজকে বাসায় চলে যান। হ্যাঁ, আমি চেষ্টা করব, দেখি নাম্বার আছে কিনা। আজকে বাসায় চলে যান, বাসায় যা বাসারটা ভালো করে খান। আজকে বাইরের খাবার খেতে হবে না আপনাকে। সাবরিনার সাথে তুমি কথা বলে দেখো, সাবরিনা যদি তোমার কথায় রাজি হয় তাহলে তো হবে, নাহলে সাবরিনার ফোন নাম্বারটা আমাকে দিবা। স্যার আমি তো একটা ব্যস্ত আছে, আমি এখন এই সিচুয়েশনে দেখেছি আমার স্বামীকে নিয়ে আমি হাসপাতালে যাব, সেখানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এর ভিতর আমার নাম্বার বের করে আপনাকে দেওয়া, তার সঙ্গে কথা বলা অনেক ঝামেলা হয়ে যায় স্যার। এই ঝামেলাটা আমার মাথার উপর চাপাই দিয়েন না এইভাবে, এখন আমি বিশেষ ভালো নেই, আরে আমি কিসের টেনশনে আছি আমি। কিসের ঝামেলা হয়েছে? তুমি স্যারের জন্য আমি এতটুকু অনেক করতে টেনশনে। পারবে না? স্যার তোমাকে কত হেল্প করে, আমার, সাহায্য করে। হ্যাঁ আমার চাপের জন্য আমি আমি তো সবকিছু করি। তাহলে আপনি আমার সুবিধাটা একটু বুঝবেন না স্যার? আজকের দিনটা একটু আপনি স্থির থাকেন, একটু আমাকে ইয়ে করেন, থাকতে দেন। না, আমি তো ফোন হচ্ছে দিয়েন না না, ফোন তোমাকে, দিয়ে। তোমাকে তো বললাম যে তুমি হুম। বলছো যে আজকে দেখা করতে পারবে না, মিট করতে পারবো না, সেই জন্য তো বললাম যে তুমি সাবরিনাকে ম্যানেজ করে দাও। তা আমি নেই এই জন্য আপনি সাবরিনাকে দেওয়া লাগবো? হ্যাঁ, এক রাতের জন্য আমি আপনার পাশে থাকবো না, এই কারণে আপনি অন্য একজনের কাছে চলে যাবেন? তো সমস্যা এটা কি? কোনো কথা হলো স্যার? সমস্যা আছে, আমার সমস্যা আছে। তো সাবনের কাছে গেলে সাবনের কাছে থাকেন আপনি, আমার কাছে আর আসতে হবে না। কেন তুমি সাবরিনাকে ম্যানেজ করতে, তুমি তো বললা যে ট্রিনার সাথে করেন। হ্যাঁ, আপনার ঘরে স্ত্রী আছে, আপনি আমার সঙ্গে সবকিছু করেন, আবার আপনি সাবধানের কাছে যেতে যাচ্ছেন। আপনার বউ যদি এরকম করে আপনি সেটা কি মেনে নেবেন? এটা করতে পারবেন? তুমি যে আমার সাথে অল টাইম খেলাধুলা করতেছো, তাহলে তোমার হাজবেন্ড কিভাবে মেনে নিচ্ছে? আপনি তো দুইটা চালাচ্ছেন, আমিও দুইটা চালাচ্ছি, সমস্যা নেই, আপনি আবার অন্য দিকে কেন যাচ্ছেন? আমি তো আপনার সঙ্গে যা কিছু করি এটা আমার ইচ্ছাই করি না, আপনি আমাকে জোরপূর্বক ভাবে এগুলো করেন। যেমন এই যে এখন আমি বাসায় আসছি, তারপরও আমাকে ফোন দিয়ে আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন, তাহলে এইভাবে যদি কেউ কখনো বলে তাহলে কি কেউ কখনো থাকতে পারে এই কাজ না করে? বাধ্য করেন আপনি আপনার কথা শুনতে। চাকরি করলে তো করাই লাগবে, তাদের মন জোগাইতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, চাকরি করে, চাকরিতে এরকম কোনো নিয়ম নীতি আছে নাকি যে মহিলারা চাকরি করলে তাদের হলো বড় বড় স্যারদের মন দিয়ে চলতে হবে, ওই অনেক দূরে যেতে হবে, নার্সিং করতে, এরকম তো কোনো কথা কোথাও লেখা ছিল না। এসব কি লেখা থাকে নাকি? আপনাদের কারণে। তোমরা যে হুম। সুযোগ আপনাদের। সুবিধা সুযোগ সুবিধা নিবা স্যারদের হ্যাঁ। মন জুগায়া, তাই না? হুম। এখন তোমার, সুযোগ সুবিধা কি? কাজ, কাজ ক্ষেত্রে তো সুযোগ সুবিধা দিতেই হবে স্যারদের, এটা তো সব জায়গায় সব ওই সেটাই আছে, সব কর্ম ডিপার্টমেন্টে আছে এগুলো, কাজ এখন ক্ষেত্রে। তোমার হাজবেন্ড অসুস্থ, আজকে যদি তুমি আমার সাথে মিট করে যাইতো, তোমাকে আগামীকাল 2 দিন ছুটি দিয়ে দিতাম। হ্যাঁ, এতদিন যে আপনার সঙ্গে মিট করছি প্রতি রাতে, আমি কি চাইছি আপনার কাছে মিট করার জন্য? আর এখন আপনি গুলো করতেছেন যে দেখা করলে আমি 2 দিন ছুটি নেব। আমি ছুটি 7 দিন নেবো আপনার কাছ থেকে। আমি কালকে আসছি, ঠিক কোনো আছে, মিট করব না, মিট করা ছাড়াই ছুটি নেব। কালকে কালকে আসো, 7 দিন ছুটি দিয়ে দেবো না তোমার সাথে, সমস্যা কি? হুম। তুমি তো আমাকে মিট 7 দিন করো, 10 দিন তুমি যা প্রয়োজন। অন্য মেয়েরা তো হ্যাঁ। টাকা পয়সা চায়, তুমি তো আর টাকা পয়সা চাও না। তাহলে আমি শুধু এই সুযোগটুকু চাই যে হয়তো আমার বাসায় কোনো সমস্যা হবে, ফ্যামিলিগত ভাবে যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয়, হয়তো একটু আগে যেতে হবে আমাকে। এছাড়া তো কোনো সুবিধা আমি আপনার কাছে চাই না, প্রয়োজন হয় না। আহ, বিনিময়ে তো আপনি সবকিছুই আপনার প্রয়োজন মতো আমাকে ব্যবহার করেন। কোথায় প্রয়োজন মতো তোমাকে ব্যবহার করতেছি? হুম।
এই যে প্রয়োজন মতো আমি আজকে প্রয়োজন হয়েছে, আজকে তোমাকে অনেক মিস করতেছি, আজকে প্রয়োজন হয়েছে, আজকে তুমি আসতে পারো না। এইভাবে যদি আপনি আমাকে বাধ্য করেন, আমি তো সিঙ্গেল না, সিঙ্গেল আছি বলেন। তারপরেও আমি তো আমি বুঝতে আমার পারছি। স্বামীর সঙ্গে, হ্যাঁ, আমার স্বামীকে মিথ্যা কথা বলে তাকে ছয় নয় করে বুঝাই আমি আপনার কথা মতো কাজ করি। আমার ডিউটি শেষ হয়ে যায় 5টায়, আমি নাইট ডিউটি কথা বলে আপনার সঙ্গে সারা রাত কাজ করে সকালে বাসায় যাই, আবার আসতে হয় আমাকে, তাই কেন, না? তোমার হাজবেন্ড কি কিছু বলে তোমাকে? না, আমার হাজবেন্ড এই বিষয়ে জানে না তো কিছু, শুধু বলে এত ডিউটি করা লাগে কেন, তোমার কলিগরা এত ডিউটি করে না, আমার মনে হয় তুমি এত ডিউটি করো কেন, নাইট ডিউটি করা লাগে কেন? তোমার হাজবেন্ড কি জব টব করে না, তো বাসায় থাকে সবসময়? হুম, এই জন্যই তো বাসায় থাকলে তার বোর প্রয়োজন হয় না। বাসায় কি একা একা কখনো ভালো লাগে? হম। বউয়ের আমি ইনকাম, যেমন সারাদিন আপনার সঙ্গে ডিউটি করি, আবার রাত্রেও আপনার সঙ্গে থাকি, তো আমার স্বামীর কি বোর প্রয়োজন হয় না? তোমার হাজবেন্ড জব টব নিয়ে দিতে পারো না? আমার হাজবেন্ড জব আপনি নিয়ে দেন দিলে। কিসের জব করবে? হুম, জব না, ও ব্যবসাতে, যেটা ভালো হয়। না, ব্যবসাতে যেটা। কোনো জব করলে ভালো হয়। তা আমার হাজবেন্ড এখানে জব করলে আপনার সুবিধা হবে না, তাই তো? এই কারণে দিবেন না। না, আমার হাজবেন্ড পারফেক্ট, সবকিছুই করতে পারবে। ঠিক আছে, তোমার হাজবেন্ডের বিষয়টা আমি দেখছি। এখন কি তুমি সাবরিনাকে ম্যানেজ করতে পারবে না আজকে? না স্যার। হুম। হুম, আজকে আপনার কাজ করেন, আপনি ডিউটি শেষ করে আমি চলে আসছি, আপনার বাসায় চলে যান। নাইটি যাদের রাখার আমি রেখে আসছি, আপনি তাদের সঙ্গে কথা বলে বাসায় চলে যান। বাসায় চলে যান, আজকে একটু রিল্যাক্সে বাসায় থাকেন, ঠান্ডা মাথায় একটু ভাবিলে সময় দেন। সারা জীবন তো বাইরের খাবারই খাইলেন, হুম। বাইরে আজকে একটু